কেমনে জানবো? কাউকে জানাই নাই। যে দেশের সেটা টের পাইছে কেমনে? নিজেদের লোকের সাথে আমি কথা বলে খাই। কে বলছে? বলছে তো বলছে, একেবারে সরাসরি বাসায় এসে উপস্থিত হয়েছে। সে যোগাযোগ করছিস, বাসাও চিনাইছিস। তুমি কি সেলিমের কথা কইতেছো? সেই হয়তো তোর বাপেরে, আর সেই কাজটা কেন করবে সেটা আমি জানি না। তো একটা কথা কইতে পারি, সেলিম মিয়ার লগে তো যোগাযোগ করাটা ঠিক হয় নাই। তার সাথে তুই কামটা ভালো করস নাই। জঘন্য কাজ করছি আমি খালা, জঘন্য, অতি জঘন্য। তার প্রায়শ্চিত্ত করার জন্যই তো এখানে আমি আসছি। একটা জিনিস জানো খালা, সেলিম যখন কাউরে মারতে চায় না, ও তার সামনে গিয়ে খাড়ায়, চোখে চোখ রাখে, তারপর তারে মারে, পিছন দিয়ে মারে না। এই জন্যই আমি এখানে আসছি, তার সামনে দাঁড়াইছি, বাসায় নিয়ে আসছি, যাতে সে আমাকে শাস্তি দেয়। আমি ওর কাছ থেকে শাস্তিটা পাইতে চাই খালা। বিশ্বাস করলো, এত বিশ্বাস করলো খালা সে আমারে, এত বিশ্বাস মানুষ মানুষের করে। আর আমি 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 ওর সাথে, কিন্তু আমার কি করার ছিল খালা কও তুমি? আমার বাপের জীবন বাঁচানোর তো আমার কোনো রাস্তা ছিল না। শুধুমাত্র নিজের বাপের জীবন বাঁচানোর জন্য আমি সেলিমের সাথে। লাভটা কি হয়েছে? তোর বাপেই তো সেই বিল্লুর লগে হাত মিলা তারে মারার চেষ্টা করলো। মনে আছে খালা, সব মনে আছে আমার। বারবার মনে করানোর কিছু নাই। সেই কারণে আমি ধারণা করি যে আমার বাপরে এই বিল্লুই এখানে পাঠাইছে। কি যে কোনো ভাবেই হোক, বিল্লু মনে হয় জানতে পারছে যে আমি দেশে আসছি আর সেলিমের সাথে যোগাযোগ করছি। সেই কারণেই হয়তো সে কারে ফোন করো? সেলিম রে? না খালা, সেলিম রে কোনোভাবে এইসব কিছু জানানো যাবে না, খবরদার। তাহলে কারে ফোন করস? দেখি আমার লোকজন কেউ আছে কিনা এখনো। তুই নিজেরে আর এইসবের মধ্যে জড়াইস না। যখন আমার বাপ এই বাসায় পাও রাখছে, ঠিক তখনই আমি এখানে জড়াই গেছি খালা। আর যেহেতু জড়াই গেছি, সেহেতু এটা শেষ আমি দেখা ছাড়া।